এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেবে না পুলিশ ও গোয়েন্দারা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ডিবি। এমপি আনারের নির্বাচনী এলাকাকে সন্ত্রাসপ্রবণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান কিংবা রাজনৈতিক দ্বন্দ্বে আনার খুন হয়েছেন এমন কথা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কখনো বলেনি। এনামুল কবির রূপম জানাচ্ছেন। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ থেকে উদ্ধার মাংসপিণ্ড পুরুষ মানুষের শরীরের বলে রাসায়নিক পরীক্ষায় জানা গেছে। তবে খাল থেকে উদ্ধার হাড়গোড় পুরুষ না মহিলার সে রিপোর্ট আসেনি এখনও। ঢাকার গোয়েন্দাদের সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্যে কলকাতা যাবেন এমপি আনারের মেয়ে ডরিন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর। রাজধানীতে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল এমপি আনার হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে। আনারের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সম্ভব সবকিছু করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে কোনো রাজনীতিকের নাম আসলে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে জানান ডিবি প্রধান। আমরা কিন্তু বারবার একটা কথাই বলছি যে আমাদের তদন্তের কার্যক্রমে যদি মনে হয় যে কোনো জনপ্রতিনিধি সেখান থেকে বেনিফিটেড বা কনফ্লিক্ট ইন্টারেস্টে সে এখানে বেনিফিশিয়ারি হয়েছে, তো সেক্ষেত্রে তাদের ডাকতে তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তাদের ডাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। পরে পুলিশ কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে হাইওয়ে পুলিশের জন্মদিনের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।